সুন্নতের অনুসরণ বিষয়টিকে কেন্দ্র করে আপনাদের সামনে পবিত্র কোরআন ও সহিহ হাদিস থেকে অতীব সংক্ষিপ্ত সময়ে দু চারটি কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুন্নতের অনুসরণ যেটা আপনার আমার জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি আমি যদি সুন্নতের অনুসরণ না করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য না করি, তাহলে আপনি আমি ইসলাম থেকেই খারিজ হয়ে যাব। আপনার আমার মন গড়া মতো যদি ইবাদত বান্দিগি করি, আমল করার চেষ্টা করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলগুলো দিয়েছেন এই আমলগুলো যদি না করি, তাহলে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের প্রতি আপনার আমার অবজ্ঞাটা থেকে যাবে, যেটা আল্লাহ এবং আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার গুরুত্ব দিয়ে বলেছেন যে তোমরা আল্লাহকে মান্য করো, পাশাপাশি রাসূলের আনুগত্য করো। আপনি যদি আল্লাহর আনুগত্য না করেন, রাসূলের আনুগত্য না করেন, তাহলে আপনি পরিপূর্ণ মুমিন হতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের 59 নম্বর সূরা হাশরের 7 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে রাসূল যা দিয়েছেন তা তোমরা গ্রহণ করো, তিনি যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো। অত্র আয়াত দ্বারা বোঝা যাচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে দুনিয়ার ইমানদার পুরুষ ও নারী, রাসূল যা দিয়েছেন তা তোমরা গ্রহণ করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার মাঝে যা যা দিয়েছেন প্রত্যেকটা জিনিসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আঁকড়ে ধরার কথা তিনি বলেছেন ওমা নাহাকুম আনহু ফান্তাহু, তিনি যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই আদেশ এইগুলো মানতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেইগুলো নিষেধ রয়েছে ওইগুলিও আপনাকে আমাকে বর্জন করতে হবে। এ কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেন। অন্যত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন পবিত্র কোরআনুল কারীমের সিরিয়ালে 47তম সূরা মুহাম্মদ আয়াত নাম্বার 33, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানদার মানুষ, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, তোমরা রাসূলের আনুগত্য করো। পরে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমলসমূহ বাতিল করো না। অত্র কোরআন মাজিদের আয়াতে কয়েকটা বিষয় স্পষ্টভাবে বোঝা যায়। এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল পৃথিবীর ঈমানদার পুরুষ ও নারীকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানদার মানুষ শোনো। এক, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো। দুই, ওয়া আতিউর রাসূল, তোমরা রাসূলের আনুগত্য করো। শুনে রাখো, যদি তোমরা আল্লাহর আনুগত্য না করো, যদি তোমরা রাসূলের আনুগত্য না করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমল বাতিল করো না। তার মানে আল্লাহ তাআলা বলতে চাচ্ছেন, যদি কোনো মানুষ আল্লাহর আনুগত্য করতে না পারে, রাসূলের আনুগত্য করতে না পারে, তাহলে তার আমল সমূহ বাতিল হয়ে যাবে। আপনি যদি আল্লাহর আনুগত্য না করেন, শিরিকে লিপ্ত হয়ে যান। আল্লাহর আনুগত্য মানে আল্লাহর একত্ববাদ বিশ্বাস করতে হবে, আল্লাহকে মেনে নিতে হবে, কোনো ধরনের শিরিকি কর্মকাণ্ড করা যাবে না। আপনি যদি শিরিকি কর্মকাণ্ড করেন, আপনার জীবনে বাস্তবায়ন করেন কোনো শিরিক, তাহলে দেখা যাবে আপনার জীবনের যে ভালো ভালো নেক আমলগুলো, ওই আমলগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাতিল করে দিবেন। দুই, ওয়া আতিউর রাসূল, আপনি রাসূলের আনুগত্য যদি না করতে পারেন, রাসূলের আনুগত্য যদি না করতে পারেন, যদি আপনি বিদআতে জড়িয়ে যান, সুন্নতের বিপরীত তার নাম হলো বিদআত। আপনি যদি বিদআতে জড়িয়ে যান, বিদআতি কর্মকাণ্ড করেন, বিদআতি কোনো আমল করে থাকেন, তাহলে আপনার আমল বাতিল হয়ে যাবে। এ কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছেন। দেখেন তো, বিষয়টি ভাববার নয়। পৃথিবীতে মনে রেখে দিয়েন, পৃথিবীতে আর কোনো পাপের কাজ নেই যেই পাপের কাজ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অতীতের যত ভালো ভালো কর্মগুলো করেছেন সব একেবারে সব
বাতিল করে দিবেন। শুধুমাত্র শিরিক, শুধুমাত্র বিদআত, আপনি যদি এইগুলো করেন তাহলে আপনার জীবনে যে নেক আমলগুলো আছে ওই নেক আমলগুলো আল্লাহ বাদ করে দিবেন। আপনি 10 টাকা দান করেছেন, আল্লাহ করজ চিহ্ন বসিয়ে দিবেন, দলিকনার নে উড়িয়ে দিবেন যদি বিদআত করেন। আপনি অনেক নেকির কাজ করেছেন, ওযু করে সুন্দর করে 2 রাকাত সালাত আদায় করেছেন, আল্লাহর জিকির আজকার করছেন, তাসবিহ তাহলিল জিকির আজকার করছেন, দান সাদাকা করছেন, মানুষের সাথে হাসি মুখে কথা বলছেন, ভালো ব্যবহার করছেন, আচার আখলাক আদব আখলাক সবকিছু ঠিক আছে, কিন্তু দেখা যাচ্ছে আপনার জীবনে শিরিক বিদআত রয়ে গেল। আপনি শিরিক বিদআত করবেন মানে দেখা যাচ্ছে আপনার জীবনের ওই যে ভালো ভালো আমলগুলো 10 বছর 20 বছর 30-40 বছর ধরে নেকির কাজগুলো করে চলছেন, ওই নেকির কাজগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরবাদ করে দিবেন। ওই নেকির কাজ আর টিকাতে পারবেন না, ওই নেকির কাজ দিয়ে আর পরকালে আপনি একটুকু ফায়দা নিতে পারবেন না। এটা তো আল্লাহ কোরআন মাজিদে বলে দিচ্ছেন। আপনি শিরিক করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার জীবনের যে ভালো ভালো নেক আমলগুলো আছেন সমস্ত নেক আমলগুলো আল্লাহ দলিকনার নেই উড়িয়ে দিবেন। দেখেন তো কেমন লাগে। একজন ব্যক্তি চুরি করেছে, কোন একটা বিবরণ আপনি দেখাতে পারবেন না এই চুরি করার কারণে তার 20 বছরের আমল আল্লাহ বাদ করে দিয়েছেন। না, চুরি করেছেন, এটার শাস্তি আছে, এটা পাপ আছে, এই পাপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমলনামায় লিখবেন, বাস শেষ। কিন্তু এর কারণে অতীতে আপনি 2 রাকাত সালাত আদায় করেছেন, ওইটার নাকি আল্লাহ বাদ করে দিবেন, এরকম কোনো বিবরণ নেই। বুঝাতে পারলাম কি? যেই পাপের কাজ করেন না কেন ওইটার শাস্তি, ওইটার পাপ আপনার আমলনামায় লিখা দেওয়া হবে, ওইটা ঠিক আছে। কিন্তু শিরিক করবেন, অতীতের নাকি আল্লাহ বাদ করে দিবেন, বিদআত করবেন, অতীতের নাকি আল্লাহ বরবাদ করে দিবেন। দেখেন বিষয়টি কত জটিল, বিষয়টি কত কঠিন। তাই আসুন সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আপনি আমি যেন শিরিক বিদআত থেকে বিরত থাকার চেষ্টা করি। আজকের বক্তব্যের বিষয় ছিল রাসূলের আনুগত্য। আপনি যদি বিদআত করেন তাহলে আপনার আমার আমলগুলো, ভালো ভালো কর্মগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাদ করে দিবেন। মনে রেখে দিয়েন একটা কথা, যেখানে রাসূলের সুন্নাহ আছে ওইখানে বিদআত কখনো থাকতে পারে না, আর যেখানে বিদআত প্রতিষ্ঠিত হয়ে গেছে ওইখানে রাসূলের সুন্নাহ কখনো থাকতে পারে না। যেখানে সুন্নত আছে ওইখানে বিদআত থাকতে পারে না, আর যেখানে বিদআত আছে ওইখানে সুন্নাহ কখনো থাকতে পারে না। অতএব সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, সুন্নত বিদআতের সাথে কখনো আপনাকে আমাকে আপোষ করা যাবে না। কশিনকালও বিদআতের সাথে আপনি আপোষ করিয়েন না। যখন জানবেন ভাই, যখন জানবেন এটা শিরিক, এইটা বিদআত, মুসলিম হিসেবে এর দ্বার কাছে আপনার আমার থাকার কোনো সুযোগ নেই। যদি আপনি একটু আপোষ করেন, হ্যাঁ পূর্ব থেকে চলে এসেছে, বাপ দাদা থেকে চলে এসেছে, আগের হুজুরেরা কি ভুল বলতো, এই দোহাই দিয়ে আপনি পার পাবেন না ভাই, কোশ্চিন কেন আপনি পার পাবেন না। হয়তো আপনার বাপ দাদারা পার পেয়ে যেতে পারেন, কেন? তারা জানেন না, তারা বুঝতেন না, তাদেরকে আল্লাহ মাফ করে দিতে পারেন। আগের হুজুরেরা হয়তো ওইটা বুঝতেন না, আল্লাহ তাদের মাফ করে দিতে পারেন। কিন্তু ওইটার দোহাই দিয়ে, ওইটার বরবাদ দেখিয়ে, ওইটাকে দেখিয়ে সমাজে একটা প্রতিষ্ঠিত বিদআত, হ্যাঁ মানুষ মারা যাওয়ার পর 40 দিন পর, 1 বছর পর বা যে কোনো একটা সময়কে কেন্দ্র করে, মৃত মানুষকে কেন্দ্র করে আপনি বিশাল খাবারের আয়োজন করছেন, বলছেন যে বাপদাদা থেকে চলে এসেছে, আগের হুজুরেরা করে এসেছে। এই দোহাই দিয়ে আপনি রাসূলের সুন্নাহকে কবর দিয়েন না। এই দেখেন, আজকের খুতবার সময় তো সংক্ষিপ্ত, কয়টা কথা বলতে পারবো, তবে একটা মূল কথা বলি, মনে রেখে দিয়েন। মুসলমান আর হিন্দুর মাঝে পার্থক্য কি বলেন তো? মুসলমান আর হিন্দুর মাঝে পার্থক্য কি আমি বলি, আপনি বুঝেন একটু। একজন হিন্দু ভাই, তাকে গিয়ে আপনি দাওয়াত দিবেন যে ভাই তুমি তো আমাদের এলাকায় অনেক দিন ধরে বসবাস করো, ইসলাম ধর্ম সত্য, হ্যাঁ ইসলাম ধর্ম সত্য, তাহলে তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। আপনি দাওয়াতটা দেন, জানেন কি জবাব দিবে? তাদের দেখবেন এই জবাবটাই আসবে যে সমাজের পরিস্থিতি তো খারাপ হয়ে যাবে, আমার বাপ দাদারা তো এটা মেনে নিবে না, আমার বাপ দাদারা ছিল হিন্দু, কেন আমরা এটা মেনে নিব? আমরা আমাদের বাপ দাদা, তাদের সাথে আমরা গাদ্দারি করব না, বাপ দাদারা যেই ধর্মের ছিল আমরা ওই ধর্মেই থাকবো। আপনি দেন দাওয়াত, দেখবেন এটাই বলবে, বাপ দাদার দোহাই দিবে। এটা তো ভাই হিন্দুর নীতি, আপনার নীতি কেমনে হলো? এটা তো ভাই হিন্দুর নীতি, আপনার নীতি কেমন হলো? বললাম এটা শিরিক, বললাম এটা বিদআত। আপনি কেন বলছেন যে বাপ দাদা থেকে চলে এসেছে? আপনি কেন বলছেন আগের হুজুরেরা করেছে? আপনি কেন বলছেন যে পূর্বপুরুষ থেকে এটা চলে এসেছে? না, এটা তো হিন্দুর বৈশিষ্ট্য, এটা তো হিন্দুর বৈশিষ্ট্য, বাপ দাদা থেকে চলে এসেছে। এখন জেনেছি ইসলাম ধর্ম সত্য, এরপরও মানবো না, বাপ দাদারা যেই ধর্মের ছিল ওই ধর্মেই থেকে গেলাম, এটা তো হিন্দুর বৈশিষ্ট্য ভাই।
মুসলমানের কেন বৈশিষ্ট্য এটা হবে? মুসলমানের নীতি, মুসলমানের বৈশিষ্ট্য হবে হক যখন চলে এসেছে বাতিল সব বাদ দিয়ে দিতে হবে। বাতিলের সাথে কখনো আপোষ করা যাবে না, বাতিলের সাথে কখনো আপোষ করা যাবে না। অতএব সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আপনাকে আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, শিরিক বিদআতের সাথে কখনো আমি আপোষ করতে পারি না। রাসূলের সুন্নাহ যেখানে প্রতিষ্ঠিত, যখন জানবো এটা রাসূলের সুন্নাহ, ওইটাই পালন করতে হবে, জান প্রাণ দিয়ে চেষ্টা করতে হবে ওইটাকেই সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য। মনে করেন একটা উদাহরণ দেই, বুঝবেন। এটা মনে করেন একটা 100 টাকার নোট, পকেটে টাকা নেই তাই এটা দিয়ে উদাহরণ দিচ্ছি। এটা মনে করেন একটা 1000 টাকার নোট বা 100 টাকার নোট। তো এই 100 টাকার নোটটা দিয়ে আমি আপনাদের এই টেকপাড়া গ্রামের একটা দোকানে যাব। দোকানে গিয়ে বলবো যে আমাকে অমুক অমুক নাস্তা দাও বা অমুক অমুক জিনিস দাও। দিবে না ভাই? দিবে। তো ওই খাবারগুলো খেয়ে আমার কি পেট ভরবে না? ক্ষুধা নিবারণ হবে না? আচ্ছা হলো, বাস রেখে দিলাম এই কথা। এই টাকাটা বাদ, আমার কাছে 10 বান্ডেল টাকা আছে, 1 কোটি টাকা আছে। 1 কোটি টাকার একটা টাকাও ভালো না, জাল টাকা। 1 কোটি টাকা আছে আমার কাছে, একটা টাকাও ভালো না, জাল টাকা। যখন দোকানদার বুঝতে পারবে যে আমি তাকে জাল টাকা দিয়ে তার কাছ থেকে মাল কিনতে চাচ্ছি, দোকানদার কি নিবে? দোকানদার নিবে? আমি যদি বলি আরে বলো কি, আমিও তো আরেকজনের কাছ থেকে নিয়েছি, তুমি নাও, এই টাকা তো অনেক বছর থেকে চলছে, তুমি নাও, নিবে? নিবে না। ওইখানে বাধ্যতার দোহাই দেখান, ওইখানে বলেন না আপনি, কেননা আমিও তো আরেকজনের কাছ থেকে নিয়েছি, এই টাকা তো আরো কয়েক বছর থেকে চলছে, নাও এই টাকাটা নাও, নিবে না। বেশি জোরাজোরি করলে পুলিশের হাতে ধরিয়ে দিবে। কথা বুঝেন? বেশি যখন জোরাজোরি করবেন যে জাল টাকা তোমাকে নিতেই হবে, তখন ও কি করবে? ও আইনের আশ্রয় নিবে। তো জাল আমল দিয়ে, ভুয়া আমল দিয়ে, যে আমল রাসূল করেননি, যে আমল আল্লাহ শিক্ষা দেননি, ওই আমল দিয়ে, ওই ভুয়া বাতিল আমল দিয়ে কিয়ামতের মাঠে কি করে পার পাবেন আপনি বলেন? কি করে পার পেতে পারেন বলেন? তো এইটা তো বুঝেন, দুনিয়ার ব্যাপারে জাল টাকা চলে না, জাল আমল চলতে পারে? জাল টাকা দুনিয়াতে চলে না, জাল আমল চলতে পারে? অসম্ভব নয়। জাল আমল কোশ্চিন কাল, জাল আমল, বাতিল আমল, ওই বাপ দাদার দোয়াই দেখিয়ে ওই আমল করে আপনি কোশ্চিন কাল নাজাত পেতে পারেন না। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, বলছিলাম শিরিক বিদআত থেকে যে কোনো মূল্যে আপনাকে আমাকে বেরিয়ে আসতে হবে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্যই করতে হবে। আপনি যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য না করেন, তাহলে পরকাল বড় ভয়াবহ হয়ে দাঁড়িয়ে যাবে। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আপনাকে আমি বলছি, এতটুকু কথা মনে রেখে দেন। একটা গ্লাস, বুঝেন কথা, একটা গ্লাসের মধ্যে পরিপূর্ণ করে আমি পানি রাখলাম, পরিপূর্ণ করে পানি রাখলাম। এই গ্লাসের মধ্যে আমি যদি আরেকটু পানি দেই, পানিটা কি থাকবে না পড়ে যাবে? কথা বলেন, থাকবে না পড়ে যাবে? পড়ে যাবে। আচ্ছা, পানি না হয়ে পড়ে গেল, একটা ভর্তি পরিপূর্ণ গ্লাস। আমি এখন এই গ্লাসের মধ্যে এতটুকু মধু এনে দিব, মধু একটু দামি মধু এনে দিব। আচ্ছা বলেন তো, মধুটা দেওয়া মাত্র যেই পরিমাণ মধু দিব, ওই পরিমাণ পানি থাকবে না পড়ে যাবে? পড়ে যাবে না? মধু যেহেতু বাড়ি, মধুটা থেকে যাবে, কিন্তু ওই পরিমাণ পানি থাকবে না পড়ে যাবে? পড়ে যাবে। ইসলাম পরিপূর্ণ। ইসলাম পরিপূর্ণ নয়? যদি এই বিশ্বাস রাখেন যে ইসলাম মনে হয় পরিপূর্ণ নয়, তো মুসলমান থাকতে পারবেন না। ইসলাম পরিপূর্ণ কে করে দিয়ে গেছেন পরিপূর্ণ? নবীজি। জি, মুরব্বী বলল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিপূর্ণ করে দিয়ে গেছেন। কথা কি বুঝেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবদ্দশাতে ইসলামটাকে পরিপূর্ণ করে দিয়ে গেছেন। বিদায় হজের ভাষণে নবীজি এটা বললেন যে ইসলাম পরিপূর্ণ। আমি কি তোমাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে দাওয়াত পৌঁছে দেইনি? ইসলাম পরিপূর্ণ, আল্লাহ কোরআন মাজিদেও বলছেন। তো ওই পরিপূর্ণ ইসলামের মধ্যে এখন এসে শত শত বছর পরে এসে অমুক পীর, তমুক পীর, অমুক বড় হুজুর, তমুক বড় হুজুর এক একটা করে আমল ঢুকাচ্ছে, যে আমল রাসূল করেননি, যেই কর্ম রাসূল করেননি। তাহলে বলেন তো, যেই কর্মটা ইসলামের মধ্যে আমি ঢুকিয়ে দিচ্ছি, যেই আমলটা আমি ইসলামের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি, তাহলে ইসলাম যতটুকু ছিল অতটুকু কি থাকবে না ইসলাম বাদ করে যাবে? বাদ করে যাবে। এখন হুজুর ভোট নেওয়ার জন্য বলছে যে
যে ভোট দেওয়া নাকি জায়েজ, ভোট দেওয়া নাকি যে আমার পীরকে ভোট দিবে সেজন্য নবীকে ভোট দিল, নাউজুবিল্লাহ। কত কিসসা কাহিনী, কত বানোয়াট কথা, তা আপনার সামনে কয়টা বলি। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, নিজের স্বার্থে যতটুকু আসে ততটুকু প্রচার করে, আর নিজের বিরুদ্ধে যতটুকু চলে যাবে ওইটা হুজুর মুখ দিয়ে বলে না। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আপনাকে আমি বলতে চাচ্ছিলাম, মনে রেখে দিয়েন, রাসূলের আনুগত্য করতে হবে। আপনি যে আমলটা করবেন, কথার কথা, মানুষ মারা যাওয়ার পরে আপনি 40টা অমুক তমুক খাবার দাবারের আয়োজন করেছেন, এইটা করলে রাসূলের যে সুন্নাহটা ছিল ওইটা বাদ পড়ে যাবে, আপনারটাই টিকে থাকবে, আপনার আমল বাতিল হয়ে যাবে। আমার বলা কথা নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছেন, প্রত্যেকটা আমল, প্রত্যেকটা কর্ম যেটা রাসূল করেননি আপনি করেন। আপনি তাসবিহ তাহলিল জিকির আজকার করেন, ভালো কথা, হাত দিয়ে তাসবিহ তাহলিল জিকির আজকার করছেন, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার আমল করছেন, ভালো কথা। অধিকাংশ মা বোনেরা তাসবিহ দানায় তাসবিহ গণনা করে না। তো নবীজি কি তাসবিহ দানায় তাসবিহ গণনা করেছেন? রাসূল যদি না করে থাকেন আপনি করেন কোন সাহসে বলেন? রাসূল যদি না করে থাকেন আপনি করেন কোন সাহসে? নবীজি তো হাতের আঙ্গুলে করের মাধ্যমে তাসবিহ গণনা করেছেন, আপনি তাসবিহ দানা নিলেন কেন বলেন? আপনি কেন নিলেন বলেন? আপনি এটা ইবাদত, ইবাদতের মধ্যে ওটা ঢুকে না, ওটা ঢুকানো চলে না। আপনি ইবাদত করছেন, হাতের আঙ্গুলের করের মাধ্যমে তাসবিহ গণনা করতে হবে, ভুল হোক তাতেও নেকি হবে। আপনি 100 বারের জায়গায় 110 বার পড়ে ফেলেন, 100 বারের জায়গায় 90 বার পড়েন, কোনো সমস্যা নেই, তাতেই নেকি হবে, কিন্তু রাসূলের পদ্ধতিতে হওয়া লাগবে। আমার গত সপ্তাহের জুমার খুতবা ছিল যে ইবাদত কবুলের শর্তগুলো, মৌলিক যে শর্তগুলো, এই শর্তগুলো এই বিষয়ে আলোচনা করেছি। তার মধ্যে এটা একটা অন্যতম পয়েন্ট ছিল যে যে কোনো আমলটা আপনি করেন, ওই আমলটা আপনি রাসূলের পদ্ধতিতে করছেন কিনা, এইটা যদি না থাকে আপনার আমল বাতিল হয়ে যাবে, টিকাতে পারবেন না আপনি। রাসূলের অনুসরণ এটা থাকতেই হবে। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আমি বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে, নইলে আপনি আমল টিকাতে পারবেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান আহাদাসা ফি আমরিনা মা হাযা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আমার দ্বীনের মধ্যে নতুন কিছু উদ্ভাবন ঘটালো, যেই ব্যক্তি আমার দ্বীনের মধ্যে নতুন কিছু সংযোজন করলো, ফাহুয়া রাদ্দুন, তা বাতিল, তা পরিত্যাজ্য। ওই ব্যক্তি যেই দিনের মধ্যে যেই কর্মটা করুক না কেন, যেটা আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে যাইনি, ওইটা কখনো ধর্ম হতে পারে না, ওইটা বাতিল হয়ে যাবে, ওইটা পরিত্যাজ্য হয়ে যাবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। যেই ব্যক্তি এই দিনের মধ্যে এমন কোন আমল করলো, এমন কোন কর্ম করলো, যেই কর্মের নির্দেশনা আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেইনি, ফাহুয়া রাদ্দুন, তা বাতিল, তা প্রত্যাখ্যাত। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, মুসলিম হাদিস নাম্বার 1718। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, অত্র হাদিসগুলো দ্বারা বোঝা যাচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই কর্মগুলো করছেন, এই কর্মগুলোর মধ্য থেকে যদি রাসূলের নির্দেশনা না থাকে, ওই কর্মটা করলে কোশ্চিনকালও আপনি নাজাত পাবেন না, ওইটা বাতিল বলে গণ্য হয়ে যাবে। আপনি যেই কর্মটা করছেন এটা যদি রাসূলের নির্দেশ না থাকে, যে আমলটা করছেন এটা কার নির্দেশ থাকতে হবে? রাসূলের নির্দেশ থাকতে হবে। যে আমলটা করছেন এতে রাসূলের নির্দেশ থাকা লাগবে, রাসূলের বলা থাকা লাগবে যে তোমরা এই আমলটাও করো। আপনি রাসূলের কোনো নির্দেশ পাবেন না, সাহাবায়ে কেরামের কোনো আমল পাবেন না। আপনি পরবর্তী প্রজন্মে এসে কোনো আমলকে বানিয়ে নিবেন, ইবাদত বান্দিগি রূপে এটাকে প্রতিষ্ঠিত করে আমল করবেন। এই আমল দিয়ে কোশ্চিনকাল আপনি নাজাত পাবেন না, বরং এটা প্রত্যাখ্যাত, এটা বাতিল বলে গণ্য হবে। এ কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, রাসূলের আনুগত্য করতে হবে যে কোনো মূল্যে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে প্রবেশ করবে। তিনি বলছেন আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে প্রবেশ করবে, ইল্লা মান আবা, তবে আবা ব্যতীত। কিলা ওয়ামান আবা, আল্লাহ রাসূল আবা কে?
কে অস্বীকৃতি জানায় জান্নাতে যাওয়ার? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রত্যেকটা উম্মতি জান্নাতে যাবে, বলি সুবহানাল্লাহ। এরপরে তিনি বলছেন ইল্লামান আবা, তবে আবা ব্যতীত, আবা জান্নাতে যেতে পারবে না। সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন না ভাষাটা, তখন তিনি বললেন, সাহাবায়ে কেরাম বললেন আল্লাহ রাসূল আবা কে? কে জান্নাতে যেতে অস্বীকৃতি জানায়? সবাই তো জান্নাতে যেতে চায়। তখন কলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। শুনে রাখো, যে ব্যক্তি আমার অনুসরণ করে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, আর যে ব্যক্তি আমার অনুসরণ করলো না সেই হচ্ছে আবা, সেই জাহান্নামে যাবে। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, বুখারী মিশকাতের 143 নম্বর হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যে ব্যক্তি রাসূলের আনুগত্য করবে, রাসূলের অনুসরণ করবে, সে জান্নাতে যাবে। আর যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ আনুগত্য করবে না, ওই ব্যক্তি জান্নাতে যাবে না। এ কথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন। আপনাকে আমি দেখাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কত নির্দেশ সাহাবায়ে কেরাম কিভাবে পালন করতেন। আপনি আমি তো মন গড়া আমল করছি, অনেক কথা বলছি, রাসূল না করলে কি হবে, এটা তো করছি, এটা তো দেখা যাচ্ছে ভালো একটা আমল, এটা তো দেখা যাচ্ছে ভালো একটা কর্ম, এটা করলে সমস্যা কি? অনেক নানান যুক্তি, নানান বাহানা দেখিয়ে সমাজের মধ্যে বিদআত প্রতিষ্ঠিত রাখছি। আপনাকে আমি দেখাই রাসূলের আনুগত্য আপনি কিভাবে করবেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা তাওরাতের গ্রন্থের চটি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ছেন। একটা তাওরাতের গ্রন্থের চটি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ছেন। পড়ে আল্লাহ রাসূলকে বলছেন, আল্লাহ রাসূল এই তাওরাতের গ্রন্থের এই চটির এই অংশগুলো আমার খুব ভালো লাগছে, আল্লাহ রাসূল এই অংশগুলো আমার খুব ভালো লাগছে। এই পর্যন্ত বলতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে রাগ করলেন, রাগ করে তাকালেন, এত রাগান্বিত অবস্থায় তাকালেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন, শোনো, লাউ কানা মূসা হাইয়ান, তুমি তো তাওরাতের একটা চটি অংশ পড়ে আমার সাথে বলছো যে এই অংশগুলো আমার খুব ভালো লাগছে। শুনে রাখো, লাউ কানা মূসা হাইয়ান, আজকে যদি স্বয়ং মূসা আলাইহিস সালাম নিজে জীবিত হয়ে যান, শুনে রাখো, আজকে যদি স্বয়ং মূসা আলাইহিস সালাম নিজে জীবিত হয়ে যান, তাওরাত কার উপর নাজিল হয়েছে? মূসা আলাইহিস সালামের উপর নাজিল হয়েছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা তো তাওরাতের গ্রন্থের চটির অংশ পড়ে আমাকে বলছে এই অংশগুলো ভালো লাগছে, আল্লাহ রাসূল লিখার অনুমতি দিবেন কি? শোনো, লাউ কানা মূসা হাইয়ান, আজকে যদি মূসা আলাইহিস সালাম স্বয়ং জীবিত হয়ে যান, আর শুনে রাখো, তোমরা যদি আমার আনুগত্য ব্যতীত মূসার আনুগত্য করো, তোমরা যদি আমার আনুগত্য ব্যতীত মূসার আনুগত্য করো, তাই এরপরেও তোমরা পথভ্রষ্ট, এরপরেও তোমরা জাহান্নামে যাবে। নেন এবার, আজকে যদি মূসা আলাইহিস সালাম নিজে জীবিত হয়ে যান, আর তোমরা যদি আমার আনুগত্য ছেড়ে দাও, মূসার আনুগত্য করো, এরপরেও তোমরা পথভ্রষ্ট, এরপরেও তোমরা পথভ্রষ্ট, এরপরেও তোমরা পথভ্রষ্ট। বলেন আপনি রাসূলের সুন্নাহ আছে, বুঝা যাচ্ছে এটা রাসূলের সুন্নাহ, আপনি রাসূলের সুন্নাহ পালন না করে পীর সাহেবের গোলামি করছেন না, বড় হুজুরের গোলামি করছেন, বড় হুজুর যে আমল দেখিয়ে দিয়ে গেছেন ওই আমল নিয়ে আপনি মাতামাতি করছেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা তো শুধুমাত্র বললেন যে তাওরাতের এই গ্রন্থগুলো আমার খুব ভালো লাগছে, আল্লাহ রাসূল আপনি যদি অনুমতি দেন আমি লিখে রাখতাম। আল্লাহর নবী বললেন, শোনো, লাউ কানা মূসা হাইয়ান, আজকে যদি মূসা আলাইহিস সালাম স্বয়ং জীবিত হয়ে যান, আর তোমরা যদি আমাকে ছেড়ে দিয়ে মূসার আনুগত্য করো, এরপরও তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে, তোমরা আমার উম্মত থেকে খারিজ হয়ে যাবে, তোমাদের জাহান্নামে যাওয়া লাগবে। মূসা আলাইহিস সালাম নিজে জীবিত হলে আমার আনুগত্য করা লাগবে, মূসা আলাইহিস সালাম নিজে জীবিত হয়ে গেলে আমার আনুগত্য করা লাগবে। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, মনে রেখে দিয়েন একটা কথা, শেষ মুহূর্তে কিয়ামতের পূর্বে ইমাম মাহদী আসবেন। কার নির্দেশ মতো চলবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ মতো চলবেন। কিয়ামতের পূর্বে ঈসা আলাইহিস সালাম আসবেন, কার মতো চলবেন? ঈসা আলাইহিস সালাম জীবিত থাকা অবস্থাতেও কিন্তু তিনি তার গ্রন্থ অনুযায়ী ওইভাবে দাওয়াত দিয়েছেন, কিন্তু কিয়ামতের পূর্বে যখন আগমন করবেন সবগুলো বাদ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই নীতি, যেই বৈশিষ্ট্য এখন যেটা আছে, ঈসা আলাইহিস সালাম ওই নীতিতেই দেশ পরিচালনা করবেন। কথা বুঝেন?
অতএব সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আমরা বলছি রাসূলের কথা আর আপনি বলছেন বড় হুজুরের কথা না। আমরা বলছি রাসূলের কথা আর আপনি বলছেন পীর সাহেবের কথা না। মনে রেখে দিয়েন সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, রাসূলের সাথে কারো কথা মিলতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই নির্দেশ, যেই আদেশ আপনাকে আমাকে করে গেছেন, ওই নির্দেশ, ওই আদেশই আপনাকে আমাকে পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করতে হবে, নইলে পরকালে আপনি কোশ্চিনকালও জান্নাতে যেতে পারবেন না, নাজাত পেতে পারেন না। একটা হাদিস বলে আমি আলোচনার শেষ দিকে চলে যাচ্ছি, একটু খেয়াল করার চেষ্টা করেন সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন। হাদিসটি আপনারা পেয়ে যাবেন সহিহুল বুখারীতে, মিশকাতুল মাসাবিহের মধ্যে পেয়ে যাবেন, হাদিস নাম্বার 144। বর্ণনাকারী সাহাবীর নাম হচ্ছে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বুঝেন হাদিসটা, লম্বা একটা হাদিস, আমি শর্টে বলার চেষ্টা করছি। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে আছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে আছেন। এমত অবস্থায় কিছু ফেরেশতা, দুই দলের একটা ফেরেশতা মণ্ডলীরা আগমন ঘটলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে আছেন, ফেরেশতারা আগমন করে একজন ফেরেশতা আরেকজন ফেরেশতাদেরকে বলা বলি শুরু করলো। ফেরেশতারা কথোপকথন করছে, কথা কি বুঝেন? ওই মুহূর্তে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে আছেন, নবীজির পাশে এসে ফেরেশতারা কথোপকথন করছে। একদল ফেরেশতা আরেকদল ফেরেশতাদেরকে বলছে, শোনো, নবীজি যিনি ঘুমিয়ে আছেন না, তাকে নিয়ে একটা উদাহরণ আছে, তোমরা কি শুনবে? তখন একদল ফেরেশতা বলছে যে উদাহরণটা বলার আগে তো উদাহরণটা যেহেতু বলবে তো মনে রেখে দাও, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ঘুমিয়ে আছেন, তিনি তো শুনবেন না কোনো কিছু। আরেকদল ফেরেশতা জবাব দিচ্ছেন, না না না, তিনি ঘুমিয়ে আছেন, বরং তার অন্তর হৃদয় জাগ্রত। আমরা যে কথাগুলো বলবো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাগুলো শুনবেন। আমরা যে কথাগুলো বলবো তিনি এই কথাগুলো শুনবেন, শ্রবণ করবেন। তখন ফেরেশতারা, একদল ফেরেশতা বলা বলি করা শুরু করে দিল। কি? একদল ফেরেশতা বলছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে একটা উদাহরণ আছে। কি উদাহরণ? উদাহরণটা হলো এরকম, তারা ফেরেশতারা বলা বলি করলো, উদাহরণটা এরকম, একজন ব্যক্তি একটা ঘর নির্মাণ করলো। বুঝেন উদাহরণটা, একজন ব্যক্তি একটা ঘর নির্মাণ করলো। ঘর নির্মাণ করার পর ভাবলো যে কিছু মানুষকে এই ঘরের মধ্যে খাওয়া দাওয়া করাবো। এই চিন্তা ভাবনা করে একজন ব্যক্তি ঘর নির্মাণ করে খাবার দাবার পাকশাক করে ওই ঘরের মধ্যে রাখলো। রাখার পর আরেকজন ব্যক্তিকে বলল, যাও তুমি রাস্তাতে চলে যাও, রাস্তাতে গিয়ে যাকে দেখবে ডাকবে এই ঘরে এসে যেন খাবার খায়। কথা কি বুঝলেন এতটুকু? যাকে ডাকবে দাওয়াত দিবে ও যেন এসে খাবার খায়, কোনো টাকা পয়সা কোনো কিছু লাগবে না, ও যেন এসে খাবার খায়। তো এই পর্যন্ত বলতেই ফেরেশতারা বলা বলি শুরু করলো, শোনো, যখন এই ব্যক্তির ডাকে সাড়া দিবে, যেই ব্যক্তি ডাকে সাড়া দিবে, যখন আহ্বান জানাবে, এখানে একটা ঘর করা হয়েছে, এখানে খাবার দাবারের ব্যবস্থা, আপনি মেহমান হিসেবে আসেন, খাবার খান। যেই ব্যক্তি আহ্বান শুনে আসবে ওই ব্যক্তি খাবার খাবে না, ওই ব্যক্তি খাবার ভক্ষণ করলো। আর যেই ব্যক্তি সাড়া দিল না, ওই ব্যক্তি ঘরেও আসলো না, খাবারও ভক্ষণ করলো না। কথা কি বুঝলেন? এতটুকু বলা হলো। তখন আরেকদল ফেরেশতা বলা শুরু করলো, এটার ব্যাখ্যা কি, এটা কেন বললা, এটার ব্যাখ্যা কি? তখন আরেকদল ফেরেশতা ব্যাখ্যা করে বলছে, শোনো, এই যে ঘরটা না, এই ঘরটার নাম হচ্ছে জান্নাত। এই যে ঘরটা না, এই ঘরটার নাম হচ্ছে জান্নাত। আর যাকে আহ্বান করা হলো, ডাকার জন্য পাঠিয়ে দেওয়া হলো, ইনি হচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই ঘর, এই খাবার দাবার যিনি আপ্যায়ন করলেন তিনি হলেন স্বয়ং আল্লাহ। এই পর্যন্ত উদাহরণ দিয়ে ফেরেশতারা বুঝাতে চাইলেন, শোনো, যাকে প্রেরণ করা হলো মেহমানকে ডেকে আনার জন্য তিনি হলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ঘরের ভিতর যে খাবার দাবার আছে এটা হলো জান্নাত। আর এইগুলোর ব্যবস্থাপনা যিনি করলেন তিনি হচ্ছেন স্বয়ং আল্লাহ। যেই ব্যক্তি আহ্বানে সাড়া দিবে ও ঘরের ভিতরে প্রবেশ করতে পারবে, ও খাবারও খেতে পারবে। আর যে ব্যক্তি আহ্বানে সাড়া দিল না, ও ঘরের ভিতরেও আসতে পারলো না, ও খাবারও খেতে পারবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করা হয়েছে পৃথিবীর বুকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা মেনে নিবে, নবীজির ডাকে সাড়া দিবে, তারা জান্নাতে প্রবেশ করবে। আর নবীজির ডাকে যারা সাড়া দিবে না, তারা জান্নাতে প্রবেশ করবে না। কথা কি বুঝলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে রেখে এই উদাহরণটা পেশ করলেন। হাদিসটি বুখারীতে বর্ণিত হয়েছে। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, হাদিসের শেষ বাক্যে একটা কথা বলা আছে, কি? মুহাম্মাদুন ফারকুন বাইনান নাস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সমস্ত পৃথিবীর মানুষের মধ্যে পার্থক্য
সৃষ্টিকারী। অন্য বর্ণে এসেছে মুসলমান আর হিন্দু, মুসলমান আর ইহুদি খ্রিস্টান, অমুসলিমদের মাঝে পার্থক্য সৃষ্টিকারী, তার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অর্থাৎ এক কথায় বুঝেন, পৃথিবীর সকল মানুষের মধ্যে পার্থক্য সৃষ্টি করে দিবে, তার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুই ভাবে বিভক্ত। এক, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নিবে তারা এক দল। দুই, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নিবে না তারা আরেক দল। এক দল জান্নাতে যাবে, আরেক দল জাহান্নামে যাবে। এবার বলেন তো, রাসূলের আনুগত্য করলে জান্নাত পাওয়া যাবে না ইনশাআল্লাহ? আর আনুগত্য না করলে জান্নাত না জাহান্নাম? জাহান্নাম। অতএব সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, রাসূলের আনুগত্য করার চেষ্টা করবেন। রাসূলের আনুগত্য যদি নিজের ভিতর না থাকে, রাসূলের আনুগত্য যদি নিজের ভিতর না থাকে, আপনি জান্নাতে যেতে পারবেন না। অতএব পুঙ্খানুপুঙ্খানুভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, ইত্তেবায়ে সুন্নাহ, রাসূলের আনুগত্য নিজের ভিতরে আনার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের আমাদের সবাইকে রাসূলের আনুগত্য করার তৌফিক দান করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আরেকটা লম্বা হাদিস ছিল, ওই হাদিসটা আমি 1 মিনিটে বলে চেষ্টা করছি শেষ করে দেওয়ার জন্য। শুনেন, হাদিসটা শুনলে রাসূলের প্রতি আনুগত্য আরেকটু বেড়ে যাবে। আপনাকে আমি সংক্ষিপ্তভাবে বলি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লম্বা হাদিস, শর্টে বলছি। আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত। হাদিসটি বুখারী মুসলিম মিশকাতের 145 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একদল লোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণের নিকট আগমন করলেন। স্ত্রীগণের নিকট আগমন করে বললেন যে, হে উম্মুল মুমিনিন, রাসূলের স্ত্রী, আমাদের মা, আপনি বলেন তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে আর দিনে কি কি আমল করতেন, আমাদের একটু বলেন তো। তখন রাসূলের স্ত্রীগণেরা, আমাদের মায়েরা, তারা বলে দিল যে আল্লাহ রাসূল রাতে আর দিনে এই আমল করেন। বলে দেওয়া হলো যে আল্লাহ রাসূল রাতে আর দিনে এই আমল করেন। তো ওই তিনজন লোক বলা বলি শুরু করে দিল, রাসূলের তো আগের পাপ পরের পাপ সব পাপ ক্ষমা, রাসূলের অল্প আমল করলেই চলে। মানে আমল যখন পেশ করা হলো, তারা এইটা উপলব্ধি করলো রাসূল অল্প আমল করেন, আর রাসূলের অল্প আমল করলেও চলবে। কেন? রাসূলের আগের পাপ পরের পাপ সব পাপ ক্ষমা, আমাদের তো আর আগের পাপ পরের পাপ ক্ষমা নয়, আমাদের আমল বেশি করতে হবে, রাসূলের আনুগত্য না। দেখেন কথার মধ্যে কথা, আমাদের আমল একটু বেশি করতে হবে। এই পর্যন্ত বলে তিনজন ব্যক্তি তিনটা মন্তব্য পেশ করলো। একজন ব্যক্তি মন্তব্য পেশ করলো, আচ্ছা ঠিক আছে, আমি আজকের পর থেকে সারা রাত তাহাজ্জুদের সালাত আদায় করব, একদিনও ঘুমাবো না, এক রাতও আর ঘুমাবো না। বুঝেন, আল্লাহ রাসূল তো সারা রাত তাহাজ্জুদ পড়তেন না, রাতের কিছু অংশ তাহাজ্জুদ পড়তেন। তো ওই সাহাবী বলছে যে আমি আজকের পর থেকে সারা রাত প্রত্যেকদিন তাহাজ্জুদের সালাত আদায় করব। কথা বুঝেন? দ্বিতীয় জন বলল, আচ্ছা ঠিক আছে, আমি আজকের পর থেকে প্রত্যেক দিন নফল সিয়াম পালন করব, একদিনও নফল সিয়াম ছাড়বো না। তার মানে প্রত্যেক দিন রোজা, প্রত্যেক দিন রোজা। কথা বুঝেন? প্রত্যেক দিন একাধারে রোজা রাখা হারাম। টিভিতে দেখা যায় যে একজন ব্যক্তি 5 বছর ধরে একাধারে রোজা রাখছে, এই রকম নিউজ শুনবেন না। এই রকম যারা আমল করে তাদের আমল আল্লাহর দরবারে কবুল হবে না। সাহাবী বলল, আচ্ছা ঠিক আছে, আজকের পর থেকে সারা রাত তাহাজ্জুদের সালাত আদায় করব। দ্বিতীয় জন বলল, আচ্ছা ঠিক আছে, আজকের পর থেকে প্রত্যেকদিন নফল রোজা থাকবো। আল্লাহর নবী কি প্রত্যেকদিন নফল রোজা রাখতেন? না, তিনি সোমবার বৃহস্পতিবার দিন, এই 2 দিন সপ্তাহের মধ্যে সিয়াম পালন করতেন। আরো চলে যান আপনি মাসের মধ্যে 3 দিন, 13, 14, 15 আইয়ামে 20, এই নফল সিয়াম গুলো থাকতেন। প্রত্যেকদিন তিনি থাকতেন না। তো সাহাবী বলল, আল্লাহ রাসূল সপ্তাহে 2 দিন করে, আমি প্রত্যেকদিন করব। তৃতীয় জন বলল, আচ্ছা ঠিক আছে, আমি বিবাহ শাদী করব না। কেন? আল্লাহর নবী বিবাহ শাদী করেছেন, আমি বিবাহ শাদী করব না। কেন বিবাহ শাদী করব না? এজন্য বিবাহ শাদী করব না কেন বিবাহ শাদী করলে সাংসারিক অনেক জায়জামেলা নিজের মধ্যে চলে আসে, দুনিয়াবি টাকা পয়সা ইনকাম করতে হয়, অনেক কিছু দুনিয়ামুখী জীবন যাপনের দিকে দাবিত হওয়া লাগে। এজন্য আমি বিবাহ শাদী করব না, সব সময় শুধু আল্লাহর ইবাদত করব। কথা বুঝেন? আচ্ছা বলেন তো, তিনজন ব্যক্তির কি নিয়ত খারাপ? বুঝেন না মনে হয়। তিনজন ব্যক্তির কি নিয়ত খারাপ? নিয়ত ভালো, কিন্তু রাসূল থেকেও বেশি আমল করতে চাইছে। কথা বুঝেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পর্যন্ত শুনে নিলেন। শুনে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই শোনো,
তোমরা কি তিনজন এই মন্তব্য করলে আল্লাহর, তখন আল্লাহর নবীকে বলা হলো, জি আল্লাহ রাসূল, আমরা তিনজন ব্যক্তি এই মন্তব্য পেশ করছি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, শুনে রাখো, যারা আমার সুন্নাহ থেকে মুখ ফিরিয়ে নিবে, শোনো, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যারা আমার সুন্নাহ থেকে মুখ ফিরিয়ে নিবে তারা আমার উম্মত থেকে খারিজ হয়ে যাবে। কি বুঝলেন? তিনজন ব্যক্তি ভালো ভালো আমল করতে চাইছে, রাসূল থেকেও বেশি আমল করতে চাইছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যারা আমার সুন্নাহ থেকে মুখ ফিরিয়ে নিবে তারা আমার উম্মত থেকে বাদ পড়ে যাবে। তার মানে বেশি আমল করতে হবে, ব্যাপারটা এরকম না যে আমলটাই আপনি করেন রাসূলের সুন্নাহ মোতাবেক করতে হবে। কথা বুঝাতে পারলাম? যে আমলটা করেন রাসূলের সুন্নাহ মোতাবেক করতে হবে। আমল কম করেন কিন্তু রাসূলের পদ্ধতিতে করেন। কথা বুঝেন আমার, আমল কম করেন কিন্তু রাসূলের পদ্ধতিতে করেন। রাসূল থেকেও বেশি ডিঙ্গিয়ে যাওয়ার চেষ্টা করিয়েন না, বেশি পণ্ডিতগিরি করার চেষ্টা করিয়েন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে আমল করেছেন ওইভাবে আমল করার চেষ্টা করেন, তাহলে আপনি আল্লাহকে সন্তুষ্ট করতে পারবেন। আপনি যদি আল্লাহকে সন্তুষ্ট করতে চান তাহলে রাসূলের পদ্ধতিতেই আপনাকে আমাকে আমল করতে হবে। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আপনার সামনে আমি বলছিলাম ইত্তেবায়ে সুন্নাহ, রাসূলের আনুগত্য। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আজকের জন্য আমরা আমাদের আলোচনা এ পর্যন্ত রাখলাম। রাসূলের আনুগত্য করার চেষ্টা করবেন। আমরা আল্লাহকে বলি, আল্লাহ, আমরা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য যথাযথভাবে পুঙ্খানুপুঙ্খভাবে করতে পারি। আল্লাহ, তুমি আমাদের সবাইকে সেই তৌফিক দান করো। সবাই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, আমার জরুরি দুই একটা কথা, যে কথা বলার জন্য আপনাদের নিকট আজকে আসলাম। আমি আপনাদের এলাকার সন্তান, আমাকে তো সবাই চিনেন না, পাশ থেকে আসলাম। আমি কিন্তু খুতবা দাওয়াত দেওয়া লাগে না, এমনি আসলাম। আপনাদের ইমাম সাহেবকে গতকাল ফোন করলাম যে শেখ আমি আপনাদের এখানে খুতবা দিতে চাই, তো আলহামদুলিল্লাহ ইনিও বলেন আসেন, সমস্যা নেই। তো আসলাম। আমি আপনাদের এখানে বছরে 1-2 বার আসার চেষ্টা করি, কেননা এটা আমি হক মনে করি, এটা আমার দায়িত্ব আমি মনে করি। আমার বাড়ির পাশে আমি যদি খুতবা না দেই, শুধু দূরে দূরে খুতবা দিলে হবে? তো আমি দায়িত্ব মনে করেই নিজ থেকে আপনাদের এখানে আসার চেষ্টা করি। আমার জন্য দোয়া করবেন। আমি প্রাণ খুলে আপনাদের জন্য খাস করে দোয়া করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের আমাদের সবাইকে একসাথে মিলেমিশে দুনিয়াতে যেভাবে বসবাস করছি, আমরা সবাই যেন এমনভাবে জান্নাতে বসবাস করতে পারি। আল্লাহ, তুমি আমাদের সবাইকে সেই তৌফিক দান করো। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমার একটা প্রতিষ্ঠিত মাদ্রাসা আছে যার নাম ইমাম বুখারী রাহিমাহুল্লাহ মডেল মাদ্রাসা, যেটা মাতাইনে অবস্থিত। আমি এই মাদ্রাসার জন্যই মূলত আপনাদের কাছে দোয়া চাইতে আসি। আপনারা প্রাণ খুলে দোয়া করবেন এবং বিশেষ করে প্রাণ খুলে দোয়া করবেন। বিশেষ করে যদি কোনো বাচ্চা ভর্তি করাতে চান আপনারা নিয়ে যাবেন। আমাদের এখানে আরবি, বাংলা, অঙ্ক, ইংরেজি সব সাবজেক্টই লেখাপড়া করানো হয়। আর যেহেতু পাশে হয়তো একটু কষ্ট হবে, এরপরেও সমস্যা নেই, এটা কোনো কষ্টই না। আপনি জানেন আমরা যখন প্রত্যন্ত অঞ্চলে যাই, অন্য অন্য এলাকাতে যাই, একেবারে 10-20 কিলোমিটার দূরে গিয়ে তারা আহলে হাদিস প্রতিষ্ঠান খুঁজে পায় না। কথা বুঝেন? 10-20 কিলোমিটার দূরে গিয়ে আহলে হাদিস প্রতিষ্ঠান খুঁজে পায় না, কত কষ্ট ক্লেশ করে পড়ালেখা করায়। তো এখানে তো বাড়ির পাশে, আপনি চাইলেই আপনার সন্তানকে আপনি ভর্তি করাতে পারেন আমাদের ইমাম বুখারী রাহিমাহুল্লাহ মডেল মাদ্রাসায়। আমাদের মাদ্রাসায় আমাদের বাচ্চাদেরকে আমরা কিভাবে লেখাপড়া করাই এটা এতটুকু বলার সুযোগ রাখি না, আমি বলতেও পারবো না। তবে আপনি যদি কোনোদিন প্রতিষ্ঠানে যান, গিয়ে একটু খোঁজ খবর নেন, তাহলে কিছুটা আপনার ধারণাতে ইনশাল্লাহ আসবে। আমরা চেষ্টা করি আমাদের জায়গা থেকে আমাদের প্রত্যেকটা বাচ্চাদেরকে উন্নত মানের শিক্ষা দেওয়ার জন্য। আমাদের এখানে ভিন্ন ভিন্ন ধাপে শিক্ষক দেওয়া আছে, যারা বাংলা পড়াবে যে শুধু বাংলাই, বাংলার ব্যাপারে, যে অঙ্ক পড়াবে শুধু অঙ্কই, যে আরবি পড়াবে আরবির ব্যাপারে শুধু আরবি। এজন্য আপনারা আপনাদের সন্তানদেরকে দেওয়ার জন্য চেষ্টা করবেন। আমাদের এখানে ছেলে মেয়ে উভয় শাখা আছে, ছেলে মেয়ে একসাথে সমস্যা নেই, দুইটাই চলে। আমাদের এখানে প্লে থেকে এবছর 4র্থ শ্রেণী পর্যন্ত ভর্তি চলবে, প্লে থেকে 4র্থ শ্রেণী পর্যন্ত ভর্তি চলবে। যে সমস্ত বাচ্চার বয়স বিশেষভাবে 3-এর পর 3, 4, 5, 6 লেখাপড়া করেন, আপনারা অতি দ্রুত এখন থেকেই আমাদের প্রতিষ্ঠানে ভর্তি করাতে পারবেন। আপনারা যে কোনো এক সময় ক্লাস সময়ে গিয়ে সকাল 10টা থেকে 12:30 এই সময়ের মধ্যে গিয়ে আপনার সন্তানকে ভর্তি করিয়ে দিয়ে আসবেন। এটা আমার বিনীতভাবে অনুরোধ থাকছে। আমরা চেষ্টা করব আপনার সন্তানকে
উন্নত মানের লেখাপড়া দেওয়ার জন্য। দ্বিতীয় নাম্বার যে কথা সেটা হচ্ছে আমাদের এই প্রতিষ্ঠানে আগামী মাসের 8ই নভেম্বর মাসের 8 তারিখ রোজ শনিবার বাৎসরিক জালসা ওয়াজ মাহফিল, আপনাদের সবার দাওয়াত থাকলো। ওইখানে সভাপতি হিসেবে আমাদের মিয়া সাহেব থাকবেন এবং বিশেষভাবে আমাদের ওইখানে যারা আলোচক হিসেবে থাকবেন, প্রধান আলোচক হিসেবে থাকবেন শাইখ ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া হাফেজাহুল্লাহ। আপনারা যারা চিনেন বুঝবেন, বাংলাদেশের মাটিতে যদি পণ্ডিত, ইসলামে জ্ঞানে গুণে পণ্ডিত কয়েকজন আলেম থাকে, তার মধ্যে একজন হচ্ছেন ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া হাফেজাহুল্লাহ। অতএব তার লেখনী, তার বক্তব্য, তিনি হয়তো বক্তব্যের মাঠে হয়তো কিছু কম পরিচিত, কিন্তু আলেম হিসেবে তিনি ব্যাপক জনপ্রিয়। তাকে সারা বিশ্বের মানুষ চিনে, বুঝেন, সারা বিশ্বের মানুষ। তার বই মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করায়, বুঝেন। এবার তার লিখিত বই মদিনা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করায়। অতএব বিশাল বড় পণ্ডিত মানুষ। আসবেন ওয়াজ মাহফিলে ইনশাল্লাহ, আপনাদেরকে দাওয়াত থাকলো। আপনারা যাবেন জ্ঞান অর্জন করার উদ্দেশ্যে, কথা বুঝেন। আমরা কিন্তু মাহফিলে ওইভাবে কালেকশনও করি না, আমরা চেষ্টা করি ওয়াজ মাহফিলে যাবেন 2-4টা কথা নিয়ে আসতে যেন পারেন। মা বোনেরা আছেন, আপনাদের অগ্রিম দাওয়াত থাকলো। এবার রাতেই ব্যবস্থা করা আছে, আপনারা যাবেন ইনশাল্লাহ। দলবদ্ধভাবে এই দাওয়াতটুকু থাকলো। বিশেষ আলোচক হিসেবে থাকবেন মোহাম্মদ আকবর বিন আবেদ, যিনি আহলে হাদিসদের মাঝে, তরুণদের মাঝে এখন ব্যাপক জনপ্রিয় একজন বক্তা। আকবর বিন আবেদ তিনিও খুব ভালো আলোচনা করেন কোরআন হাদিসের কে সামনে রেখে। আপনারা যাওয়ার চেষ্টা করবেন। এবং আপনার আমার সুপরিচিত মুসাফির আব্দুল্লাহ ভাই, তিনিও থাকবেন। আপনাদেরকে এই দাওয়াতটা দিলাম। এবং আমাদের মাদ্রাসার যিনি প্রধান শিক্ষক আরাফাত বিন আহসান ভাই, তিনিও আলোচনা করবেন। আপনাদের সবার দাওয়াত থাকলো। এই দাওয়াতটুকু রেখে আমি আমার খুতবা লম্বা হয়ে গেছে, যার কারণে আমি দুঃখ প্রকাশ করছি। আমার এই বলা কথা